আমার প্রথম সিনেমার নায়িকা নিপুণ একটা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ছবিটা রিলিজ হয়নি। হ্যাঁ, এটা আমার প্রথম ছবি সাইন করি, এটা নায়িকা ছিল নিপুণ আপা। আমরা থাইল্যান্ডে শুটিং করেছিলাম, থাইল্যান্ডে 16 দিন শুটিং করেছিলাম। বিগ বাজেটের মুভি ছিল এটা, প্রায় ওই সময় 2.5 কোটি টাকা বাজেটের ছবি, 12 বছর আগে। মানে আমার মতো একটা নতুন ছেলেকে নিয়ে, মানে বুঝতে পারছেন এটা। এবং নিপুণ আপা ছিল আমাদের নায়িকা, আমি রোজ আর নিপুণ আপা, আর একটা হিরোইন ছিল। তো সেই জায়গা থেকে নিপুণ আপার সাথে আমার দীর্ঘ 12 বছরের পথ চলা। নিপুণ আপাকে আমি চিনি, নিপুণ আপা কি। নিপুণ আপা সব শিল্পীর জন্য করেন, কিন্তু তিনি বলেন না, এবং তার পার্সোনালিটি, তার চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। দ্যাটস ওয়াই আমি নিজের থেকে নিপুণ আপার প্যানেলকে বেছে নিয়েছি এবং সেই প্যানেল থেকে নির্বাচন করছি। না করার অভিযোগ আসলে শুনেন, যে করে তার নামেই তো অভিযোগ হয়, যে করে না তার নামে কি অভিযোগ হবে বলেন? তা আপনি যখন কাজ করবেন তখনই আপনার ভুল ত্রুটি মানুষ ধরবে। আপনি যদি নাই করেন তখন আপনার ভুল ত্রুটি কিন্তু কেউ ধরবে না। তো ব্যাপার হচ্ছে, কাজ করলে টুকটাক কথাবার্তা হবে, এইটাকে অ্যাভয়েড করতে হবে সবসময়। এখন এই প্যানেল থেকে জয়ী হতে পারবেন কিনা কি মনে হয়? ডেফিনেটলি আমি তো আশাবাদী। আসলে আপনার প্যানেল নিয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আপনি দেখেন না, মাহমুদ কলি সাহেব, সে তো আমাদের বলা যায় এত বড় একজন নায়ক, তাকে আমরা আনতে পেরেছি, তা সে স্বতঃস্ফূর্তভাবে এসেছে আমাদের প্যানেলে। তার মতো হিরো, সে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। এই ভাইয়ের সম্পর্কে অনেকে জানেন না, মাহমুদ কলি স্যার সম্পর্কে জানছি, 2 বারের প্রেসিডেন্ট ছিলেন, 2 বার সেক্রেটারি ছিলেন, তো যোগ্য ক্যান্ডিডেট। কেন আমরা কেন খুশি হব? নিপুণ আপা গতবারের সেক্রেটারি, এবং নিপুণ আপার মধ্যে যে নেতৃত্ব আমি এখন দেখতে পাই, হ্যাঁ, এই 2 বছরে নিপুণ আপা যে পরিমাণ পরিপক্ক, আমি তো মুগ্ধ হই। তার কথা মাধুর্য, তাকে নিয়ে কতজন কত কথা বলে। আপনারা কি দেখেছেন সে কখনো কাউকে নিয়ে কোনো অ্যান্সার করেছে, কোনো নেগেটিভ কথা বলেছে? বলে না। কিন্তু তো এইটাই হচ্ছে নিপুণ একটা। তা আমি কেন এই প্যানেল থেকে নির্বাচন করবো না বলেন? জি জি। এবার চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-25-এর যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করছি প্রথমবারের মতো মাহমুদ কলি এবং নিপুণ আক্তার পরিষদ থেকে। কোন পদে আসলে? আমি যেহেতু আসলে প্রথমবার, সেহেতু আমি এবার এক্সিকিউটিভ কমিটি, যেটা ইসি বলে, কার্যনির্বাহী সদস্য পদে আমি নির্বাচন করছি। আপনার ব্যক্তিগত সিনেমা নিয়ে কেমন দেখছেন? সিনেমা তো আসলে সিনেমায় তো আমাদের পরিচয়। আজকে যে আমি তানভীর তনুজয়ী 2টা লোকও চিনি এই সিনেমার কারণে। তো বর্তমানে আমি অপারেশন জ্যাকপটে শুটিং করছি, এটা অলরেডি শুটিং করলাম, আরও ঈদের পরে শুটিং আছে। তারপরে নতুন আমি 2টা ছবি সাইন করেছি, এই 2টা ছবির শুটিং আমি এখন শিডিউল দিতে পারছি না, এটা ঈদের পরে, নির্বাচনের পরে আমি ওই 2টা মুভির শিডিউল দিব। আমার 2টা মুভি সেন্সর হয়ে আছে শাপলা মিডিয়ার। একটা হচ্ছে আপনার কমল সরকার পরিচালিত কন্ট্রাক্ট ম্যারেজ, এটা আমি সলো হিরো। আর একটা হচ্ছে লিটন পরিচালিত, মুনতাহিদুল আলম লিটন পরিচালিত 2 ঘন্টা 10 মিনিট। এই 2টা সেন্সর হয়ে আছে, মুক্তি পাবে যে কোনো সময়। আর তাছাড়া আমার কর্মব্যস্ততা সিনেমা নিয়ে, মিডিয়া নিয়ে সবসময়। আমি বিজ্ঞাপন করি, মডেলিং করি, সিনেমা অভিনয় করা, নাটকও করছি এখন প্রচুর। নাটকে, মডেলিং এবং সিনেমাতে যে পত্রে আসা, আমার শুরুটা তো মডেলিং দিয়ে। আমি বেসিক্যালি বাংলা লিঙ্ক দিয়ে এসেছিলাম। মোস্তফা সরোয়ার ফারুকী স্যারের সামনে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম বাংলা লিঙ্কের একটি বিজ্ঞাপনের মাধ্যমে, সেটা প্রায় 13-14 বছর আগে। হ্যাঁ, বাংলা লিঙ্কের একটা বিশেষ বিজ্ঞাপন ছিল, খুব প্রচার হয়েছিল এটা টেলিভিশনে। তারপরে তো আমার দীর্ঘ পথ চলায় আমার উপস্থাপনা আছে, প্রচুর হিট শো আছে, নাটক আছে। দেন হচ্ছে নাটক থেকে আমি একটা পর্যায়ে সিনেমাতে অফার পাই মালেক আফতারি স্যারের মাধ্যমে। এবং খুব মজার একটা গল্প, সেটা হচ্ছে আমার কিন্তু প্রথম কলটা দিয়েছিল অমিত হাসান, আমাদের চিত্রনায়ক। হ্যাঁ, তখন ফুল অ্যান্ড ফাইনালের অলরেডি শুটিং শুরু হয়েছে। আমার যে ক্যারেক্টারটা ছিল, এটার জন্য ওয়েট করছিল। খুবই টাফ একটা ক্যারেক্টার, যেটা সাকিব ভাইয়ের সাথে একদম প্যারালাল কাস্টিং ছিল। ববি আমাদের নায়িকা ছিল, সাকিব ভাইয়ের আমার। তো এই তো সিনেমা শুরু হলো, এখন পর্যন্ত কাজ করছি, প্রায় 10-12 বছর হলো সিনেমাতে আছি। অ্যাকশন নাকি রোমান্টিক? আপনাকে বেশিরভাগ দেখা যায় অ্যাকশন চরিত্র আপনি অভিনয় করেছেন এবং দর্শকরাও খুব ভালোভাবে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। অ্যাকশন সিনেমা আসলে কোন চরিত্র? অ্যাকশন সিনেমা আসলে তো এখন সিনেমা হচ্ছে না বললে ভুল হবে, কিন্তু কম্পারেটিভলি যদি কম্পেয়ার করি আগের থেকে একটু কম হচ্ছে। সে কারণে অ্যাকশন রোমান্টিক, ওইটা তো আমি অ্যাকশন ছবি বেশি করেছি। রোমান্টিক ছবি আসলে ওরকম হয় এখন, জুটি প্রথা এক সময় ছিল, সেটাও এখন হয়তো ওরকম নাই। তো কাদের সংখ্যা যেহেতু কমে গিয়েছে, এই জন্য অ্যাকশন রোমান্টিক নিয়ে এখন আর চিন্তা করি। আমরা ভালো অফার পেলে, ভালো গল্প পেলে আমরা করি, সেক্ষেত্রে সেটা অ্যাকশনও হতে পারে, রোমান্টিক হতে পারে। আপনি তো শিল্পী সমিতি